কি আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 29/5/2026 শুক্রবার। মেষ রাশি। মাথা ঠান্ডা রেখে চলুন, কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। বিভিন্ন কারণে চিন্তার মধ্যে দিনটা কাটবে। ভাই বোন ক্ষেত্র শুভ, কোনো কারণে ব্যয় হতে পারে। সন্তান ক্ষেত্র শুভ নয়, কোনো কারণে মনে কষ্ট। অর্থভাগ্য শুভ, বন্ধুক্ষেত্র ভালোই, কোষ্ঠকাঠিন্যে কষ্ট পেতে পারেন। বৃষ রাশি। চোখে কোনো অসুবিধে হতে পারে। সর্দি গরমিতে কষ্ট পেতে পারেন। কোথাও বেড়াতে যাওয়া কথা বা যেতে পারেন। নানা পথে অর্থ লাভ হতে পারে। মোটের মধ্যে ভাতৃক্ষেত্র কোনো বন্ধু গোপনে আপনার ক্ষতি সাধনের চেষ্টা করবে। সন্তান ক্ষেত্র মোটের উপরে শুভ, কর্মক্ষেত্রে এক প্রকার কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক না করাই ভালো। মানসিক কষ্ট, অর্থভাগ্য ভালোই। মিথুন। কথাবার্তায় সংযত থাকা উচিত হবে। উন্নতির যোগ, শত্রুরা পরাজিত হবে। মনোযোগ সহকারে চলা উচিত হবে। কথাবার্তার মধ্যে একটা বিনয়ী ভাব রাখবেন। ঘাড়ে বা হাতে কোনো ব্যথা অনুভব করবেন। বায়ুর রোগে কষ্ট পেতে পারেন। পাড়া প্রতিবেশী অকারণে শত্রুতা করতে পারে। কর্মে বাধা আসতে পারে, ফলে মনোকষ্ট। সন্তান ক্ষেত্র এক প্রকার ভূসম্পত্তির বিষয়ে শুভযোগ। কর্কট রাশি। নানা দিকে দুশ্চিন্তা, আত্মীয় বিরোধিতা, ক্ষতির চিন্তা এবং সম্মানহানির চেষ্টা। নানা পথে অর্থক্ষয় দেখা যায়। কর্মক্ষেত্রে শুভ যোগ এবং কোনো কারণে সম্মান প্রাপ্তি। সম্পত্তি ক্ষেত্র শুভ, স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। সন্তান ক্ষেত্র শুভ বলা চলে। বোনের দিক ভালোই, সর্দি গরমিতে কষ্ট। অর্থক্ষেত্র ভালোই হবে। সিংহ রাশি। ভগবানের কৃপায় অর্থ সম্মান ও উন্নতির যোগ দেখা যায়। নানা পথে অর্থ সম্পদ লাভ। কোনো কারণে দৈহিক কষ্ট, রোগ ভোগ। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করার দরকার। কোনো নতুন কাজ হাতে আসতে পারে। শরীর ও মনে কোনো কারণে কষ্ট পেতে পারেন। সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। পড়াশোনায় মন নেই। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। পায়ে ব্যথা হতে পারে। জাতকের নিম্ন পেটে অসুবিধে হতে পারে। কন্যা রাশি। অনেক কারণে অর্থ নাশ যোগ, তবে কিছু শুভ ফলও দেখা যায়। তর্ক বিতর্ক থেকে দূরে থাকা দরকার। পেটের নিম্নক্ষেত্রে কোনো অসুবিধের যোগ। অস্ত্রোপচারও হতে পারে। রাস্তাঘাট সাবধানে চলুন। দেহ রোগ পীড়া কষ্ট দিতে পারে। এরই মাঝে কোনো শুভ সংবাদও পেতে পারেন। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। তুলা রাশি। নানা দিক থেকে অর্থ লাভ। তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। জাতক রোগ পীড়ার কষ্ট পেতে পারেন। কোনো কঠিন ব্যাধি না হয় তার দিকে সতর্ক হওয়া প্রয়োজন আছে। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করা উচিত হবে। পেটের নিম্নভাগে অসুবিধে দেখা যায়। আলসেমি ত্যাগ করা উচিত। অর্থভাগ্য শুভ।
বৃশ্চিক রাশি, আয় ক্ষেত্র ভালোই, নানা পথে আয়ের যোগ। বন্ধু বান্ধব থেকে একটু সমঝে চলা দরকার। কোনো কর্কশ কথাবার্তা থেকে বিরত থাকুন। পেটের নিম্নক্ষেত্রে বা পায়ুর লিঙ্গক্ষেত্রে কোনো অসুবিধের যোগ দেখা যায়। কোনো কারণে অর্থক্ষয়ও যেমন দেখা যায়, তেমনি আয়ও আছে। কোনো ধর্মস্থলে যাওয়ার কোনো যোগাযোগ বা যেতেও পারেন। কোনো উন্নতিরও যোগাযোগ দেখা যায়। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে কথা বলতে গেলে উন্নতি ও আয় যোগ, সত্যবৃদ্ধি ও একটা ভয় ভাব। সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন, কোনো অসুবিধে হতে পারে। বন্ধু বান্ধব থেকে সতর্ক হন, তবে শত্রুতা করে সুবিধে করতে পারবে না। স্ত্রীর শরীরের দিকে লক্ষ্য রাখতে বলুন। কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। পায়ে কোনো ব্যথা অনুভব হতে পারে। মকর রাশি, প্রচুর উন্নতি। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। কর্মের জন্য অথবা অন্য কারণেও দূরে কোথাও যেতে হতে পারে। শত্রুরা আপনার ক্ষতির চেষ্টা করেও কোনো ক্ষতি করতে পারবে না। ঝুট ঝামেলা থেকে দূরে থাকুন। মানসিক দুর্বল ভাব ত্যাগ করা ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত দিক ভালো থাকবে। নানা ঝামেলার মধ্যেও সুখ শান্তি বিরাজ করবে। কুম্ভ রাশি, নানা কারণে অর্থক্ষয় ও মানসিক দিকে কোনো কষ্ট, তবে আবার আয়ক্ষেত্র ভালোই হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্মানহানিও করার চেষ্টা করতে পারে। কোনো সুন্দর পুত্র সন্তান জন্ম লাভ হতে পারে। স্ত্রীর শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। মামলা মকদ্দমা থেকে দূরে থাকুন। আয় ক্ষেত্র খারাপ নয়। মীন রাশি, অর্থ, আয় ও উন্নতি। পায়ের পাতায় কোনো কষ্ট হতে পারে। চেঁচিয়ে কোনো কথা না বলাই ভালো। সন্তান ক্ষেত্র শুভ। কোনো রোগ ব্যাধির সম্ভাবনা। শত্রুরা নানা দিক থেকে বিপদে ফেলতে পারে, তবে অর্থ লাভ ও উন্নতির একটা সম্ভাবনা দেখা যায়। কোনো বন্ধু আপনাকে যে কোনো সাহায্য করতে এগিয়ে আসতে পারে। নমস্কার।